তারপরে আমাকে হাঁটায় নিয়ে গেল, বাচ্চাটা কোলে নিয়ে গিয়ে ওরা গরম পানি দিয়ে গোসল করা হলো। বাচ্চা আমাকে গরম পানি দিয়ে গোসল করায় বাচ্চাটাকে আর আমাকে থাকতে দেওয়ার ঘরে জায়গা দিল তাদের বাসায়। তারপরে 7 দিন থাকলাম, খাওয়া দাওয়া সেখান থেকে করা দিল, আর দারোয়ানরা টাকা দিল তাদের। এবার আর 1 মাস হওয়ার আগ দিয়েই মাত্র 5 দিন 7 দিন 7 দিন 8 দিন দিন 9 10 দিনের দিন আমি আমার বাড়িতে ফোন দেই। আমাকে খুলনায় প্রতিষ্ঠানে সেখান থেকে ফোন আসে। ফোন আসার পরে ওখানকার পুলিশ স্টেশনে ওখানকার পুলিশ স্টেশনে যোগাযোগ হয়, তাদের নাম পরিচয় দিয়ে আব্বা ফোন যোগাযোগ করে আব্বার সাথে। পরে আব্বার সাথে যোগাযোগ করে সানবাসা আব্বার কাছে পায়। আব্বা আবার সানবাসারে পাঠায় দেয়। দেওয়ার পরে সে যায় নিয়ে আসে আমাকে মাগুরা থেকে। মাগুরার থেকে। নিয়ে আসার পর থেকে আমি দাদির কাছে যাই উঠি। দাদির কাছে উঠার পরে তারপরে 40 দিনও হয়নি, তার মধ্যে সে বাচ্চাটাকে রেখে আমার ঘরের থেকে ধাক্কা মেরে গলা দিয়ে আমার বাবা এবং আমার স্বামী বের করে দেয়। দেওয়ার পরে আমি ঘর থেকে বের হয়ে যাই কাঁদতে কাঁদতে। বের হয়ে গেলে কে বের করে দিছে? বের করে দেয়, আমি বাচ্চা পালতে পারবো না, বাচ্চা অন্য জায়গায় দিয়ে দেবে আমার মনে হয়। আমার বুকে দুধ হয়, তারপরে দুধের ডিব্বা কিনে দিচ্ছে আনে। তারপরে আমি বিছানা কি দেয় জানি না। এগুলো এভাবে করতে করতে পরে আমাকে আব্বা বললো একটা গাড়ি দিল, তুই এটা খানকি, আর আমার বর বললো তুই এটা বেশ্যা। এই কথা বলে গলায় ধাক্কা দিয়ে বের করে দিল। দেওয়ার পরে আমি মাটিতে টুকরো হয়ে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে সব বস্তির মানুষ কেউ আমাকে সাহায্য করলো না। পরে আমি চলে যাই, এই নদীর সাইডে চলে আসলে কাঁদতে থাকি। পরে আমি আবার যাই বাঁচার জন্য, যে আমার বাচ্চারা কোথায়, আমার বাবু কোথায়, আমার বাবু এনে দাও। কিসের বাবু? তোর বাবু তো তোর বাসা নিয়ে চলে গেছে। এরকম করতে 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 এই যে দিন কাটতেছে এবং এভাবে দিন যাচ্ছে। আচ্ছা, আর কি, আপনার হাজবেন্ডের বাসা কোথায়? কুমিল্লা, ঢাকা, দাউদকান্দি থানা, করিপুর গ্রাম, গেহিটগঞ্জ বাজার, আইলগঞ্জ বাড়ি। স্বামীর নাম কি? বাদশা। বাচ্চা। বাচ্চার বাবার নাম কি? জল্লা। দলিল। জলিল হয়, জল্লা। তার মার নাম হচ্ছে মার নাম হচ্ছে সালেয়া বেগম, তার বোনের নাম হচ্ছে হেলিনা বেগম, তার ছোট বোনের নাম হচ্ছে সাবিনা। তো মোটামুটি ওই যে নিয়ে গেছে, আর এরপরে আর আপনার সাথে কোনো যোগাযোগ করেন? তারপর থেকে ও নিয়ে যাওয়ার পর থেকে তো সে আর আসেনি, যোগাযোগ না, হয়নি। আপনার 3টে সন্তান, তাদের সাথে আপনার যোগাযোগ হচ্ছে না? না সন্তানের সাথে যোগাযোগ কত নিচ্ছেন? না। আপনি কি আপনার সন্তানের সাথে দেখা করতে চান? হ্যাঁ হ্যাঁ চাই, কিন্তু পারছি না, অনেক চেষ্টা করছি। চেষ্টার উপরে চেষ্টা থাকতে থাকতে এখন আমি রাস্তার পাগল হয়ে বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। আর সবাই আমাকে খেতে দিলে খাচ্ছি, না খেতে দিলে রাস্তায় ঘুমাচ্ছি। আর ময়লার বাতাস লেগে মশার কামড় খেয়ে আমার জীবনটা এভাবে আস্তে আস্তে অন্ধকারের পথে চলে যাচ্ছে। আমার আর বাঁচার কোনো লক্ষণ আমি দেখতেছি না। প্রিয় দেশবাসী এবং প্রবাসী, একটি বোনের জীবনের ছোট্ট একটি গল্প শুনলেন, আর অনেক গল্প বাকি আছে। আমরা হয়তো সুযোগ পেলে এই বোনের বাকি গল্পের অংশ আপনাদের সামনে তুলে ধরবো কোনো একটি সময়। তবে আপনারা জানলেন এই বোনটির 3টি সন্তান। তো 3টি সন্তান থেকেও আর তার কাছে কেউ নেই। তার স্বামী তার সন্তানদেরকে নিয়ে চলে গেছে। তার বাবাও তার সাথে অবিচার করেছে। তার বাবা ভাই কেউ তার সঙ্গে সুবিচার করেনি। তার যে ব্লাড কালেকশন, তারা কিন্তু আসলে তার সঙ্গে বেইমানি করেছে। তো যদি এই বোনটিকে আপনারা কেউ চিনতে পারেন এবং তার বাবা এবং তার স্বামীর পরিচয় দেওয়া হয়েছে কুমিল্লা দাউদকান্দি। যদি কুমিল্লা দাউদকান্দির কেউ এই ভিডিওটি দেখে থাকেন, এই বোনটির গল্প শুনলেন, আরো অনেক গল্প বাকি আছে, গল্পের একটি অংশ মাত্র। আমরা পরবর্তীতে আবারও বাকি গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে দেশবাসী এর একটা সুষ্ঠু সমাধান দিবে
আমরা আশা করি তার সামনেই যেখানেই থাকুক এই ভিডিওটি হয়তো দেখলে তার সন্তানদেরকে এই বোনের বুকে ফিরিয়ে দিবে এবং আশা করি এই বোনটি তার সন্তানদের জীবনের শেষ বেলাতে হলেও যেন একবারের জন্য হলো দেখা পায়, এই দোয়া এবং এই কামনা রইল। আপনারা যারা ভিডিওটি দেখবেন দয়া করে শেয়ার দিবেন। কুমিল্লার কেউ যদি ভিডিওটি দেখেন এবং কুমিল্লার যে ঠিকানা দেওয়া হয়েছে এই ঠিকানা যদি আপনারা কেউ চিনতে পারেন দয়া করে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন এবং দেখুন।